স্বাধীনতা লাভের পর থেকে বেশিরভাগ সময়ই মিয়ানমারের রাজনীতিতে আধিপত্য বজায় রেখেছে দেশটির সেনাবাহিনী। দেশটিতে বেশ কয়েকবার হয়েছে সেনা অভ্যুত্থান। সর্বশেষ 2021 সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন মিয়ানমারের সেনাপ্রধান। তখন থেকেই দেশটির বিভিন্ন স্থানে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীরা চেষ্টায় ছিল সেনা শাসনের অবসান ঘটানোর। এরই প্রেক্ষিতে বিগত বছরগুলোতে দেশটির বিভিন্ন স্থানে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। প্রশ্ন ছিল, যুদ্ধের শেষ ফলাফল কার পক্ষে বর্তাবে? গেল নভেম্বরের শেষে দেশটির উত্তর পূর্বাঞ্চলে চীন সীমান্তে অবস্থিত গুরুত্বপূর্ণ বাণিজ্য নগরী দখল করে লাভজনক খনিজ পদার্থ রেয়ার আর্থ উত্তোলনের একটি কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠী। মিয়ানমারের সামরিক নেতৃত্বাধীন সরকারের জন্য এটি ছিল বড় এক ধাক্কা। বিদ্রোহীদের এমন সফলতার পর এবার খবর এসেছে মিয়ানমারের মংডু শহরের দখল নিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। গেল কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পর রবিবার 8 ডিসেম্বর সকালে মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে আরাকান আর্মি। মিয়ানমারের গণমাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনটি বলছে, রোববার সকালে সীমান্ত এলাকার সবচেয়ে শক্তিশালী বাহিনী বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নের নম্বর 5 লক্ষ্য করে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মংডু শহরের বাইরে তারা অবস্থান করছিল। আরাকান আর্মির দাবি, তারা জান্তা বাহিনীর পাশাপাশি তাদের মিত্র আরাকান রোহিঙ্গা আর্মির রোহিঙ্গা মিলিশিয়া, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের বিরুদ্ধে হামলা চালিয়েছে। হামলার এক পর্যায়ে ঘাঁটি ছেড়ে পালিয়ে যায় জান্তা সেনারা। জানা গেছে, মংডুতে লড়াইয়ের পর সোমবার আরাকান আর্মি মিলিটারি অপারেশন কমান্ড 15 এর কমান্ডার ছাড়াও 80 রোহিঙ্গা বিদ্রোহী ও জান্তা সেনাকে গ্রেপ্তার করেছে আরাকান আর্মি। গেল মে মাসের শুরুতে মংডুতে হামলা শুরু করে আরাকান আর্মি। মংডু শহরের নিয়ন্ত্রণ পেতে তাদের 6 মাস সময় লেগেছে। আরাকান আর্মি বলছে, বাংলাদেশ সীমান্তের 3টি গুরুত্বপূর্ণ শহর মংডু, রাখাইনের পুথিডং ও শিন এলাকার পালেতাওয়ার পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে তারা। চলতি বছরে বিশ্ব রাজনীতিতে এসেছে আমূল পরিবর্তন। সেই সাথে ক্ষমতার পতন ঘটেছে বেশ কয়েকজন স্বৈরাচার শাসকের। সর্বশেষ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, পরিবর্তনের হাওয়া হয়তো মিয়ানমারেও বইতে পারে, আর তাতে অবসান ঘটতে পারে মিয়ানমার জান্তা সরকারের। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।